This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতৃত্বর চিঠি আসে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বদলে বুড়ো আঙুল দেখিয়ে তারাই পদে বসে থাকেন, মানে তারাই পদে থেকে যান এবং অনেক গাইগুইয়ের পর পুরো প্রধান দিলেন ইস্তফা। কিন্তু দ্বিতীয় জন চেয়ার আঁকড়ে রয়েছেন, কেউ কাউকে মানছেন না। কোচবিহারের হলদিবাড়িতে জোড়া ফুলের কেস সত্যিই জন্ডিস। আমার মনে হয় এই বিহায়া ভাইস চেয়ারম্যান যিনি আছেন তার দোকানই কাটা। পুরসভা ত্রিসীমানায় নেই বিরোধীরা। উত্তরবঙ্গে এমন একটা বোর্ড নিয়ে গত কয়েক মাস ধরে নাজেহাল তৃণমূল। শেষ হয়েও শেষ হচ্ছে না জল ঘুলিয়েই চলেছে। তৃণমূল নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যান শেষমেশ পদত্যাগ করেছেন, কিন্তু কেন এখনও চেয়ারে ভাইস চেয়ারম্যান? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে। গত বছরে 12ই নভেম্বর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদলের নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। সেই মতো পুরপ্রধানের দায়িত্ব পাওয়ার কথা সৌরভ রায় ও ভাইস চেয়ারম্যান হিসেবে বসার কথা ছিল পপি রায় বর্মনের। 2.5 মাস নাটকের পর সৌরভ অবশ্য পুরপ্রধানের চেয়ার পেয়েছেন, কিন্তু ভাইস চেয়ারম্যান এখনও চেয়ার আলো করে বসে আছেন। দলের জন্যই আমার নাম ভাইস চেয়ারম্যান হিসাবে আলোচিত হয়েছে, তাই দলের সিদ্ধান্ত এই বিষয়ে চূড়ান্ত। তৃণমূলে এক ব্যক্তি এক পদের সওয়াল বারবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে যিনি দলের চিঠিকে উপেক্ষা করে এখনো ভাইস চেয়ারম্যান হিসেবে থেকে গেছেন, তিনি আবার তৃণমূলের ব্লক টাউন সভাপতি। কোথায় নাম এসেছিল না এসেছিল আমরা জানি না। আমার তৃণমূলের কোনো কর্মীরাই আলোচনা করেছে কিনা জানি নেই। আর যদি করে থাকে তৃণমূল সেই সব কর্মীদের বলবো জেলা সভাপতির সাথে কথা বলার জন্য। হলদিবাড়ি নিয়ে তৃণমূলের চরম টানাপোড়েন। বিরোধীরা কি তার ফায়দা নিতে পারবে? তৃণমূল দল মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। তো এখানে এই হলদিবাড়ি পৌরসভাও তাই, যে যত টাকা মারতে পারবে সে তাদের ভালো একটা দায়িত্ব পাবে। দলের নীতি আদর্শ এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে তার উচিত ছিল অবিলম্বে পদত্যাগ করে পপি রায় বর্মনকে জায়গা ছেড়ে দেওয়া। হলদিবাড়ি পুরসভায় মাত্র 11 জন কাউন্সিলর। 2.5 মাস ধরে মিউজিক্যাল চেয়ারে 3 জন বসে পড়েছেন। পুরসভার পদাধিকারীদের নেম প্লেটের আকার কিন্তু বড় হচ্ছে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।